ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতি বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট যে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সেটি নিয়ে এখন নানা আলোচনা চলছে। 19 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের দলীয় রাজনীতি বন্ধ থাকবে। শুধু ছাত্ররা নয়, শিক্ষক কর্মচারীরাও দলীয় রাজনীতি করতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি থাকবে কিনা এই প্রশ্ন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এখন নতুন করে সিন্ডিকেট বৈঠকের ওই সিদ্ধান্ত এই আলোচনাকে আরও উস্কে দিয়েছে। কিন্তু সব ধরনের দলীয় রাজনীতি বন্ধ বলতে আসলে এখানে কি বোঝানো হয়েছে? এর মানে কি ক্যাম্পাসে কোনো মিছিল, মিটিং, সমাবেশ হবে না? ক্যাম্পাসে দলগুলোর নামে কোনো ছাত্র সংগঠন থাকতে পারবে না? নাকি তারা হলে কাজ করতে পারবে না? এর প্রয়োগ কিভাবে হবে? এরকম নানা প্রশ্ন সাধারণ ছাত্রদের। আর দলীয় রাজনীতি যদি বন্ধ হয়ে যায় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা তাদের ক্যাম্পাস ভিত্তিক কার্যক্রম বহাল রাখতে পারবে কি? পারলেও তা কোন হিসেবে? এই প্রশ্ন ওঠার কারণ হলো কোটা সংস্কার আন্দোলনের সময় থেকে সমন্বয়করা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন ধরনের কর্মসূচি, সভা সমাবেশ করে আসছে। এমনকি তাদের অনেকে বিভিন্ন রাজনৈতিক বক্তব্যও দিচ্ছেন। তবে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বলছেন, জাতীয় রাজনীতির সাথে জড়িত যে সকল দল আছে তার লেজুর ভিত্তিক সংগঠনগুলো রাজনীতি আপাতত বন্ধ থাকবে। এটাই সিন্ডিকেটের বৈঠকে আলোচনা হয়েছে। তবে সমন্বয়করা কিভাবে তাদের কর্মকাণ্ড চালাবেন তা নিয়ে আলাদা করে কিছু জানা যায়নি। তবে তারা কোনো দল গঠন না করা পর্যন্ত তারা তাদের কর্মকাণ্ড চলমান রাখতে পারবে বলেই ধারণা করা হচ্ছে। এর আগে কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীরা যে 9 দফা দাবি দিয়েছিল সেগুলোর মধ্যে একটি ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা। তবে সমন্বয়কদের অনেকে বলছেন, কেউ যদি রাজনীতি করতে চায় তাহলে পার্টি অফিসে গিয়ে করবে, ক্যাম্পাসের ভিতরে চলবে না। ক্যাম্পাসে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি থাকবে। তবে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তের খবর সম্মুখে আসার পর সার্জিস আলম গতকাল তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে লিখেছেন, নতুন এক বাংলাদেশ সৃষ্টির অগ্রযাত্রা শুরু হোক আজ থেকে। এদিকে সিন্ডিকেটের এই সিদ্ধান্তের পর আনুষ্ঠানিকভাবে সমন্বয়কদের কেউই সুস্পষ্ট মতামত জানাননি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এই সিদ্ধান্ত আসার পর অনেকের প্রশ্ন, রাজনীতি বন্ধ করার প্রয়োজন কেন? বিভিন্ন দেশে ছাত্র রাজনীতি আছে এবং তারা সুন্দরভাবে তা করে যাচ্ছে, তাহলে বাংলাদেশে কেন আইন করে বন্ধ করতে হবে? এই প্রশ্নের উত্তরে অনেকেই জাতীয় রাজনীতির পচন ধরাকেই দায়ী করছে। জাতীয় রাজনীতির হাতিয়ার হিসেবে ছাত্র রাজনীতিকে ব্যবহার করার কারণেই এই সিদ্ধান্ত আসছে বলে মত সচেতন মহলের। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।